জীবনে প্রকৃত অর্থে সফল হতে হলে দুটো জিনিসের দরকার। একটি হলো নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাস, আর দ্বিতীয়টি হলো জেদ। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমি প্রথমেই যে গাছটা দেখালাম, একটা গাছে দু রকমের ফুল হয়েছে। আমি সকালবেলায় উঠে দেখছি 2 রকমের ফুল হয়েছে। হলুদ গাছটাতেই দুধে আলতা কালারের ফুলটা হয়েছে। তো সকালবেলায় রান্নাঘরে যে বাসনের তাকটা রয়েছে সেখানটা আমি একটু মুছে নিচ্ছি, আর কড়াইগুলো সব বের করে ভালো করে মুছে উঠিয়ে নিলাম। নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখতে চাইলে মুখে কম কথা বলতে হবে আর নীরবে কাজ করে যেতে হবে ক্লান্তিহীনভাবে। তো এই যে কড়াইগুলো আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। ছোট বড় মাঝারি অনেক রকমের কড়াই আমি কিনেছি। আর এই রিসেন্ট স্টিলের কড়াইটা নিয়ে এলাম। ছেলেকে বললাম নিয়ে যা, বললো না নিয়ে যাব না। আমি ওখানে কড়াই কিনে দিয়ে এসেছি রান্না করার জন্য। ভালো করে মুছে আবার ঠিক জায়গায় রেখে দেব। সময়কে ভালোবাসুন, সময় আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। যে মানুষ সময়কে ভালোবাসে সে জীবনে সফল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। তো আমরা সময়কে যদি ভালোবাসি, সময়টাকে অপচয় না করি, যেটুকু সময় থাকে আমি সেটুকুতে কাজ করে নিই। সকালবেলায় দেখলাম ঘুম থেকে উঠতে একটু তাড়াতাড়ি হয়েছে, তো আমি একটু মুছে নিলাম। তো স্নান হয়ে গেছে, তখন 8:40 বাজে। এরপর আর ঘর গোছানো সব আগেই করে নিয়েছি, সকাল সকাল উঠেছি। এখন আমি ভোর 5টাতে উঠে যাচ্ছি। ভোর 5টায় উঠে অনেকটা কাজই আমার এগিয়ে যাচ্ছে। তো আজকে ভাবছি যে পিতাম্বরী দিয়ে আমি একটু ঠাকুরের বাসনটা মেজে নেব। বাসনটা আমি সেদিনে মেজেছি। তো স্নান করে আমি ভাতটা আর এদিকে ডালটা চাপিয়ে দিয়েছি কম আঁচ করে। আর এই ঘটিটা নিয়ে এসেছি। ঘটিটা আমার মা দিয়েছিল ওই ঠাকুরের জল রাখার জন্য। তো এই ঘটিটা একটু কীরকম হয়ে গেছে, কালো কালো। তো সেই ঘটিটা আমি আজকে পিতাম্বরী দিয়ে মেজে নেব। চেষ্টা করার দায়িত্ব আমার, আর সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টিকর্তার। চেষ্টা করে যাবই। তো ঘটিটা আমি স্কচ ব্রাইট দিয়ে, পিতাম্বরী দিয়ে আর একটু সার্ফও দিয়েছি, ভালোভাবে মেজে নিচ্ছি। ঘটিটা মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, কীরকম চকচকে হয়েছে দেখুন। আর এই যে এই স্টিলের প্লেটটাতে আমি লক্ষ্মণ রেখা দিয়ে রেখেছি। এটা হলো খেজুরের কৌটো, ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য। আর একটাতে ছোলা আর কিশমিশ আছে, আর একটাতে আছে নকুলদানা, মিছরি দানা। নকুলদানাটা আগে এনেছিলাম, ওটা গলে গেছিলো বলে মিছরি দানা। তো আর এই তামার ঘটিটা আগেই পিতাম্বরী দিয়ে আমি মেজে রেখেছি। তো এটা হলো কলের জল, লাইন করে যে জলটা, সেটা ধরে রেখেছিলাম। যেহেতু একটু দেরি হয়ে গেছে, জলটা আমার দোতলায় ওঠে না, তো সেই জলটা আমি ভরে রেখে দিয়েছিলাম ঠাকুরকে খেতে দেওয়ার জন্য। আর যে ট্যাঙ্কির জল আছে ওটাতে আমি পুজো করি। তো স্নান পুজো হয়ে গেছে। আর এইদিকে সবজিগুলো এনে নামিয়ে রেখেছে। ঝিঙ্গা, পটল, এখন খেড়ো, করলা, গরমের সবজি এগুলো। আর এইখানে আছে আলু পেঁয়াজ। এরপর আমি ছানা করার জন্য লেবুর রসটা বের করে নিচ্ছি একটা বাটির মধ্যে। খুব ছোট্ট ছোট্ট লেবুগুলো গাছে ধরেছে, সেগুলোই তুলে নিয়ে এসেছি। এগুলোতে খুব একটা রস নেই। দুধটা চাপিয়েছি আর লেবু রসটা করে রেখে দেবো। যতটা বেরোচ্ছে, একবারই যখন করছি তখন
যতগুলো লেবু আছে করেই নিই, তারপর রেখে দেব ফ্রিজে। সকালবেলায় ফুল তুলতে যেয়ে লেবু কটা তুলে নিয়ে চলে এসেছিলাম, আর আগে কটা শুকনো শুকনো লেবু ছিল। তো এই যে লেবুর রসটা দিয়ে দিলাম। এরপর দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আর এইগুলো গাছের কুমড়ো ডাঁটা, তো কুমড়ো গাছটা কেটে দিলাম। কুমড়ো ডাঁটাগুলো যেটুকু আছে সে ভালো ভালো ছিল, মানে কচি কচি, সেইগুলো একটু চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। সর্ষে কাঁচা লঙ্কার বাটা দিয়ে। আর এইদিকে বরবটি আলু বেগুনের তরকারি বানিয়ে নিচ্ছি। তো বরবটি আলু বেগুন বড়িগুলো আগে ভেজে তুলে রেখে দিয়েছি। সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টা যোগফল, যা প্রতিদিন বারবার করতে হয়। কর্মই হলো সাফল্যের মূল চাবিকাঠি। আর এইদিকে আদা জিরে বাটা দিয়ে আর টমেটো দিয়ে বরবটির তরকারিটা চাপিয়ে দিলাম। আজকের ভিডিও এইটুকুই। এইদিকে বরবটি আলুর তরকারিটা সমস্ত মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব, তৈরি হয়ে যাবে। বাকি রান্না শেয়ার করব না। আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।